আমি তোমার সঙ্গে কলকাতা যাব, আই উইল গো টু কলকাতা উইথ ইউ। তাহলে এখানে সঙ্গে সঙ্গে বোঝাতে উইথ ব্যবহার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল English Learning. Hope you're all fit and fine. So friends, today we are going to learn again preposition. Hope you're all eager to learn. So friends, before starting, those of you who haven't subscribed my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা আবারও প্রেপোজিশন শিখব। আজকে শিখব বাই উইথ সিন্স ফর। তাহলে চলো দেখে নিই। আজকে আমরা প্রেপোজিশনের বাই উইথ সিন্স ফর এই চারটি প্রেপোজিশন আমরা শিখব। বাই সেন্টেন্সে কিভাবে ইউজ হয়, উইথ কিভাবে ইউজ হয়, সিন্স কিভাবে ইউজ হয় এবং ফর কিভাবে ইউজ হয়। তাহলে আমরা প্রথমে বাই এর ব্যবহারটা দেখব। দেখো, বাই মানে দ্বারা, ঠিক আছে। যেমন রাবণ was killed by Ram, ঠিক আছে। রাবণ was killed by Ram, তাহলে এখানে বাই, তাহলে রামের দ্বারা রাবণ নিধন হয়েছিল, ঠিক আছে। রাবণ was killed by Ram, ঠিক আছে। তাহলে বাই মানে কি হয়, দ্বারা। The tiger was killed by me, দেখো বাই, বাই মানে দ্বারা। টাইগার ওয়াজ কিল্ড বাই মি, বাঘটি আমার দ্বারা হত্যা হয়েছিল, মানে আমি বাঘটিকে মেরেছিলাম। দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই মি, বাই মানে দ্বারা। এটা কি হয়, এটা লিভিং থিংস মানে যারা জীবিত তাদের ক্ষেত্রেই বাই ইউজ হয়। এবার যদি আমি বলি আমি বন্দুক দিয়ে বাঘ মেরেছি, তাহলে কি হবে, আই killed a tiger with gun. I killed a tiger with gun. আমি বন্দুক দিয়ে বাঘ মেরেছি, ঠিক আছে। I chopped the onion with knife, ঠিক আছে। দেখো এখানেও দ্বারা, কিন্তু এটা নন লিভিং থিংস, ঠিক আছে। উইথ মানেও দ্বারা, কিন্তু নন লিভিং থিংস। যেমন আই চপড দ্য অনিয়ন উইথ নাইফ, আমি চাকু দিয়ে পেঁয়াজ কেটেছি বা কুচি করেছি। আই কিল্ড আ টাইগার উইথ গান, আমি বন্দুক দিয়ে বাঘ শিকার করেছি বা বাঘ মেরেছি। তাহলে এখানে উইথ কি হচ্ছে, বাই বা দ্বারার মতোই ইউজ হচ্ছে, কিন্তু এখানে যেহেতু আমরা এটা হচ্ছে নন লিভিং থিংস, তার জন্য এখানে উইথ হচ্ছে, আর এখানে লিভিং থিংস, তার জন্য এখানে বাই হচ্ছে, ঠিক আছে। তাহলে বাই এবং উইথের একটা ইউজ দেখলে। এবার দেখো বাই এর আরো কিছু ব্যবহার। বাই মানে যেমন পাশে, পাশে বোঝালে বাই ব্যবহার করা হয়। যেমন আই অ্যাম স্ট্যান্ডিং বাই রিভার, আমি নদীর পাশে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখানে বাই মানে কি হলো, পাশে। আবার বাইয়ের ব্যবহার এইভাবে হয়, আই উইল মিট ইউ বাই 6 o'clock, ঠিক আছে। তাহলে আই উইল মিট ইউ বাই 6 o'clock, আমি তোমার সঙ্গে 6টার সময় দেখা করব। বাই 6 o'clock একটা নির্দিষ্ট সময় বোঝাতে বাই ব্যবহার করা হয়। আই উইল মিট ইউ বাই 6 o'clock, ঠিক আছে। তাহলে বাইয়ের ব্যবহারটা আশা করি বুঝতে পারছো। আবার দেখো আমি বাসে করে কলকাতা যাব, তাহলে আই will go to
কলকাতা বাই বাস। আই উইল গো টু কলকাতা বাই বাস, তাহলে আমি বাসের দ্বারা কলকাতা যাবো, বাসে করে কলকাতা যাব। ঠিক আছে, তাহলে এই হলো বাই এর ব্যবহার। আর উইথ কিভাবে ইউজ হয়? উইথ হয় সঙ্গে, I will go to কলকাতা with you, আমি তোমার সঙ্গে কলকাতা যাব। I will go to কলকাতা with you, তাহলে এখানে সঙ্গে, সঙ্গে বোঝাতে উইথ ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে বাই এবং উইথ এর ব্যবহারটা। এবার আমরা সিন্স এবং ফর এর ব্যবহারটা দেখব। দেখো, সিন্স এবং ফর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। সিন্স হচ্ছে একটা নির্দিষ্ট সময়, আর ফর হচ্ছে ডিউরিং টাইম বা একটা পিরিয়ড, কিছু সময় পর্যন্ত। যেমন দেখো, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, it has been raining for 2 hours, তাহলে ফর এখানে কি 2 hours মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, একটা কি টাইম পিরিয়ড, ক ঘন্টা? 2 ঘন্টা। আর সিন্স কেমন হয় দেখো, it has been raining since morning, it has been raining since morning মানে সকাল থেকে, একটা কি নির্দিষ্ট সময়, কখন? সকাল, তাহলে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, কিন্তু কখন সেটা জানি না, সকালও হতে পারে, দুপুরে হতে পারে, রাত্রেও হতে পারে। কিন্তু সিন্সের ক্ষেত্রে কি একদম সকাল, একটা নির্দিষ্ট সময়, সকাল থেকে বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে সিন্স এবং ফরের এই একটি ব্যবহার। তার মানে ফর হচ্ছে সে 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 5 বছর, 10 বছর, আমি যেটাই বলবো সেখানে আমি ফর ইউজ করব, সেখানে কোনো নির্দিষ্ট একটা সময় বোঝাবে না। কিন্তু যখন সিন্স বলবো, যেমন 10 বছর জায়গায় আমি যদি বলি যে আমি 1999 থেকে এখানে আছি, সিন্স, ঠিক আছে, জানুয়ারি মাস থেকে এই সমস্যা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিন্স ইউজ করবো একটা নির্দিষ্ট সময় বোঝাতে। ঠিক আছে, এই হলো ফর এবং সিন্সের ব্যবহার। এবার দেখো, ফরের আরো কিছু ব্যবহার আছে। ফর মানে জন্য, যেমন I am here for you, আমি এখানে আছি তোমার জন্য। ঠিক আছে, তাহলে ফর মানে কি? জন্য। রাম will wait for me in the park, রাম আমার জন্য পার্কে অপেক্ষা করবে। তাহলে ফর মানে কি? জন্য। ঠিক আছে, আবার ফর ইউজ হয়, মনে করো কোনো কিছু দাম জিজ্ঞেস করলে, হাউ মাচ for its cost, how much for its cost, এটার দাম কত, সেক্ষেত্রেও আমরা ফর ইউজ করি। সো फ्रेंड्स, আজকে আমরা বাই, উইথ, ফর এবং সিন্স এর ব্যবহার শিখলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।